আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্ভবত সে লোকটা মুসলিম। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোকটা মুসলিম। আমি পরে খাবো। এর আরবি বাক্যটি হবে আনা বাদান আক্কেল। এখানে আনা অর্থ আমি, বাদান অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। আনা বাদান আক্কেল, আমি পরে খাবো। আমি কখন আসবো? এর আরবি বাক্যটি হবে আনা মিতা ইজি। এখানে আনা অর্থ আমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা। আনা মিতা ইজি, আমি কখন আসবো। এখন কাজ বাদ দাও। এর আরবি বাক্যটি হবে আলহিন সুগল খাল্লি বাল্লি। এখানে আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ, খাল্লি বাল্লি অর্থ বাদ দেওয়া। আলহিন সুগল খাল্লি বাল্লি, এখন কাজ বাদ দাও। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা সুরাত আল বাকালা। এখানে ইনতা অর্থ তুমি, সুরা অর্থ তাড়াতাড়ি, তাল অর্থ আসো, বাকালা অর্থ দোকান। ইনতা সুরাত আল বাকালা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। আমি এখন দোকানে আছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মজুদ বাকালা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, বাকালা অর্থ দোকান। আলহিন আনা মজুদ বাকালা, আমি এখন দোকানে আছি। তোমার কাজ কখন শেষ হবে? এর আরবি বাক্যটি হবে মিতা খালাস ইনতা সুগল। এখানে মিতা অর্থ কখন, খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ। মিতা খালাস ইনতা সুগল, তোমার কাজ কখন শেষ হবে। আহমদ তুমি কোথায় আছো? এর আরবি বাক্যটি হবে আহমদ অয়ন ইনতা মজুদ। এখানে অয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আছো। আহমদ অয়ন ইনতা মজুদ, আহমদ তুমি কোথায় আছো। কোনো লোক আসবে না। এর আরবি বাক্যটি হবে নফর মাইজি। এখানে নফর অর্থ লোক, ইজি অর্থ আসা, মাইজি অর্থ আসবে না। নফর মাইজি, কোনো লোক আসবে না। 5 জন লোক গাড়িতে পাঠাও। এর আরবি বাক্যটি হবে খামসা নফর ওয়াদ্দি সাইয়ারা। এখানে খামসা অর্থ 5, নফর অর্থ লোক, ওয়াদ্দি অর্থ পাঠানো, সাইয়ারা অর্থ গাড়ি। খামসা নফর ওয়াদ্দি সাইয়ারা, 5 জন লোক গাড়িতে পাঠাও। গাড়িতে কয়টি সিট খালি আছে? এর আরবি বাক্যটি হবে কাম কুরসি ফাদি সাইয়ারা। এখানে কাম অর্থ কত বা কয়টি, কুরসি অর্থ চেয়ার বা সিট, ফাদি অর্থ খালি, সাইয়ারা অর্থ গাড়ি। কাম কুরসি ফাদি সাইয়ারা, গাড়িতে কয়টি সিট খালি আছে। কাজ শেষ না হলে। এর আরবি বাক্যটি হবে সুগল মু খালাস। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, মু খালাস অর্থ শেষ না হওয়া। সুগল মু খালাস, কাজ শেষ না হলে। আমি গরিব লোক। এর আরবি বাক্যটি হবে আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা মিসকিন নফর, আমি গরিব লোক। মালিক এটা উচিত না। এর আরবি বাক্যটি হবে মুদির হাদা মাইসির। এখানে মুদির অর্থ মালিক, হাদা অর্থ এটা, মাইসির অর্থ উচিত না। মুদির হাদা মাইসির, মালিক এটা উচিত না। আপনি রাগ করবেন না। এর আরবি বাক্যটি হবে আন্তা মাফি জালান। এখানে আন্তা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করবেন না। আন্তা মাফি জালান, আপনি রাগ করবেন না। ওকে আমি এখন বুঝেছি। এর আরবি বাক্যটি হবে খালাস আলহিন আনা মালুম। এখানে খালাস অর্থ ওকে বা শেষ, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা। খালাস আলহিন আনা মালুম, ওকে আমি এখন বুঝেছি। সে নতুন লোক আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া জেদিদ নফর মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন,
নফর অর্থ লোক, মাফি মালুম অর্থ বুঝে না। হুয়া জাদিদ নফর মাফি মালুম আরবি, সে নতুন লোক, আরবি বুঝে না। সে সৌদি এসেছে 1 বছর, এর আরবি বাক্যটি হবে হুয়া ওয়াহেদ সানা ইজি সৌদি। এখানে হুয়া অর্থ সে, ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, ইজি অর্থ আসা। হুয়া ওয়াহেদ সানা ইজি সৌদি, সে সৌদি এসেছে 1 বছর। বস আমি দুঃখিত, এর আরবি বাক্যটি হবে মুদির আনা মালিশ। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত বা ক্ষমা চাওয়া। মুদির আনা মালিশ, বস আমি দুঃখিত। আমি তাকে বলেছি কয়টা বাজে, এর আরবি বাক্যটি হবে আনাগুল হুয়া সাকাম। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ সে বা তাকে, সাকাম অর্থ কয়টা বাজে। আনা গুল হুয়া সাকাম, আমি তাকে বলেছি কয়টা বাজে। সে কিছুই জানে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম শাই। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, শাই অর্থ কিছু। হুয়া মাফি মালুম শাই, সে কিছুই জানে না। কেন তুমি চুপ করে আছো, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা উস্কুত। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ থাকা। লেশ ইনতা উস্কুত, কেন তুমি চুপ করে আছো। আমার সাথে নাই, এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি মজুদ। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মজুদ অর্থ আছে, মাফি মজুদ অর্থ নাই। আনা সাওসা মাফি মজুদ, আমার সাথে নাই। মোহাম্মদ কয়টা বাজে দেখো, এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ শুভসা আকাব। এখানে শুভ অর্থ দেখা, সাকাম অর্থ কয়টা বাজে। মোহাম্মদ শুভসা আকাম, মোহাম্মদ কয়টা বাজে দেখো। সব গাড়িতে আছে, এর আরবি বাক্যটি হবে কুলু মজুদ সাইয়ারা। এখানে কুলু অর্থ সব, মজুদ অর্থ আছে, সাইয়ারা অর্থ গাড়ি। কুলু মজুদ সাইয়ারা, সব গাড়িতে আছে। তুমি কি চিন্তা করছো, এর আরবি বাক্যটি হবে এস ফাক্কার ইনতা। এখানে এস অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা ভাবনা, ইনতা অর্থ তুমি। এস ফাক্কার ইনতা, তুমি কি চিন্তা করছো। আমার মোবাইল ঘড়ি, এর আরবি বাক্যটি হবে আনা জাওয়াল সা। এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, সা অর্থ ঘড়ি। আনা জাওয়াল সা, আমার মোবাইল ঘড়ি। আমি দোয়া করব, এর আরবি বাক্যটি হবে আর সবি দোয়া। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা, সবি দোয়া অর্থ দোয়া করব। আরে সবি দোয়া, আমি দোয়া করব। আমি তার কথা বুঝি না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হুয়া কালাম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না, হুয়া অর্থ তার, কালাম অর্থ কথা। আনা মাফি মালুম হুয়া কালাম, আমি তার কথা বুঝি না। আমি তোমাকে উপহার দিব নাও, এর আরবি বাক্যটি হবে আনা আতিক হাদিয়া শিল। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, হাদিয়া অর্থ উপহার, শিল অর্থ নেওয়া। আনা আতিক হাদিয়া শিল, আমি তোমাকে উপহার দিব নাও। আমার অনেক সমস্যা আছে, এর আরবি বাক্যটি হবে আনা ফি জিয়াদা মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। আনা ফি জিয়াদা মুশকিলা, আমার অনেক সমস্যা আছে। এখানে আসো আমার কাছে, এর আরবি বাক্যটি হবে তাল হেনা সাও সাও আনা। এখানে তাল অর্থ আসো, হেনা অর্থ এখানে, সাও সাও অর্থ সাথে বা কাছে, আনা অর্থ আমার। তাল হেনা সাও সাও আনা, এখানে আসো আমার কাছে। প্রিয়, আমার তোমাকে প্রয়োজন, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইনতা হাবিবি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা প্রয়োজন, ইনতা অর্থ তোমাকে, হাবিবি অর্থ প্রিয়। আনা আবগা ইনতা হাবিবি, প্রিয় আমার তোমাকে প্রয়োজন। আমি তার সাথে কথা বলি, এর আরবি বাক্যটি হবে আনা কালাম সাও সাও হুয়া। এখানে আনা কালাম অর্থ আমি কথা বলি, সাও সাও অর্থ সাথে, হুয়া অর্থ সে বা তার। আনা কালাম সাও সাও হুয়া, আমি তার সাথে কথা বলি।